হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা যে জাপানিজ অ্যানিমে সিরিজটা শুরু করেছি তার আজকে সপ্তম এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা এখন পর্যন্ত আগের এপিসোডগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, এই ভিডিওটা শুরু করা যাক। তো এই এপিসোডটি শুরুতে আমরা দেখতে পাই ইউইয়া সেজ বুক থেকে বিভিন্ন রকম জাদু শিখছিল। তখন সে টেলিপিট হওয়ার ম্যাজিক শিখতে যায়। তখন সে সেটি ইমেজিন করে এবং সেই ম্যাজিকটি করার ট্রাই করে। তখন সে সত্যি সত্যি সেখান থেকে টেলিপিট হয়ে একটি গুহার সামনে চলে যায়। তখন ইউইয়া মনে মনে ভাবে, এই ম্যাজিকটি আমার খুব কাজে দেবে। যখন যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারবো এবং সেখানে যেতে আমার কোনো লেট হবে না। তারপর ইউইয়া এবং নাইট সেই গুহার ভিতরে ঢুকে এবং সেখানে দেখতে পায় কিছু গবলিনগুলো ইউয়ার দিকে তেড়ে আসতে থাকে। তখন ইউয়া এবং নাইট মিলে দুজনে গবলিনগুলোকে মেরে ফেলে আর তাদের থেকে বেশ কিছু আইটেম পায়। তারপর সেগুলো ইউয়া তার আইটেম বক্সে ঢুকিয়ে নেয়। তখন ইউয়া নাইটকে বলে, চলো আজকে এই পর্যন্ত, এখন আমরা বাড়িতে চলে যাই। তখন আমরা দেখতে পাই নাইটের মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সে ইউইয়ার সাথে আরো কিছুটা টাইম স্পেন্ড করতে চেয়েছিল। তারপর আমরা লক্ষ্য করি যে নাইট কিছু একটা অনুভব করতে পারে এবং সেদিকে দৌড়াতে থাকে। তখন ইউইয়াও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে আর বলতে থাকে, নাইট দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তখন নাইট ইশারায় ইউইয়াকে বুঝায় ইনভিজিবল হতে। তখন ইউইয়া তার ইশারা বুঝে যায় এবং সে ইনভিজিবল হয়ে যায়। তারপর আমরা দেখি যে কিছু গবলিন মিলে একটি মেয়েকে ঘিরে ধরে রেখেছে এবং তাকে মারার চেষ্টা করছে। তখন ইউইয়া তাকে বাঁচাতে যেতে থাকে। তখন নাইট তাকে আটকায়। তখন তারা লক্ষ্য করে যে সেই মেয়েটির কাছে কিছু ম্যাজিক্যাল পাওয়ার এবং ওয়েপেন আছে, যা দিয়ে সেই গবলিন গুলোকে মারছিল। আর তখনই সেখানে একটি বড় গবলিন আসে আর সেই মেয়েটিকে পা দিয়ে লাথি দিয়ে অনেক দূরে ফেলে দেয়। তারপর সেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখনই সেই গবলিন গুলো একসাথে সেই মেয়েকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। তারপর ইউইয়া তাদের মাঝখানে চলে আসে এবং সেই গবলিন গুলোকে মেরে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তখন ইউইয়া এবং নাইট লক্ষ্য করে যে তাদের চারপাশে অনেকগুলো গবলিন তাদেরকে ঘিরে রেখেছিল। তখন ইউইয়া তার আইটেম বক্স থেকে একটি স্পেশাল ওয়েপেন বের করে, যেটা দেখতে তারের মতো, আর সেটাকে যত বেশি ঘুরানো হবে সেটা থেকে তত বেশি তারের মতো ওয়েপেন বের হবে, যা সবগুলো গবলিনকে একবারে ক্যাচ করে ফেলতে পারে। তারপর ইউইয়া ধীরে ধীরে সবগুলো গবলিনকে মেরে ফেলতে থাকে। নাইটও তাকে সেই গবলিনগুলোকে মারতে অনেক সাহায্য করছিল। তারপর তারা দুজনে মিলে সবগুলো গবলিনকে একদম মেরেই ফেলে। তারপর ইউইয়া লক্ষ্য করে যে সেই মেয়েটি একদম অজ্ঞান হয়ে পড়ে আছে একপাশে। তারপর ইউইয়া তাকে সেখান থেকে তার কোলে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে। পথিমধ্যে সেই মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং সে ইউইয়াকে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সেই মেয়েটি ইউইয়াকে বলে, কে তুমি? এখনই আমাকে তোমার কোল থেকে নামাও। একথা বলে সেই মেয়েটি তার কোল থেকে লাফ দিয়ে নেমে পড়ে এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। তারপর ইউইয়া তার আইটেম বক্স থেকে একটি হিলিং স্পেল বের করে এবং সেই মেয়েটিকে দেয়। তখন সেই মেয়েটি সেই ওষুধটি নিতে একটু সংকোচ বোধ করে, কিন্তু তারপরে সেই মেয়েটি ওষুধটি নেওয়ার পর সেই মেয়েটি ওষুধটা পান করে এবং সাথে সাথে তার শরীরে যত ক্ষতস্থান এবং যত আঘাত ছিল সবকিছু দ্রুত রিকভারি হয়ে যায়। তারপর সেই মেয়েটি মনে মনে বলে, সত্যিই তো এই ওষুধটি খুবই কাজের। আমার যে শরীরে ব্যথা পেয়েছি সেটা তো এখন আমার মনেই হচ্ছে না। তারপর সেই মেয়েটি ইউইয়াকে জিজ্ঞেস করে, কে তুমি? তখন ইউইয়া তার নিজের পরিচয় দেয়। তারপর মেয়েটিও তার পরিচয় দেয়। মেয়েটি তার নাম বলে লোনা। তারপর ইউইয়া সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি এই গভীর জঙ্গলে কি করছিলে? তখন সেই মেয়েটি বলে, আমি এখানে প্র্যাকটিস করছিলাম। তখনই সেই গবলিনের দলগুলো চলে আসে এবং আমাকে ঘিরে ধরে। আর সেই গবলিনগুলো এখন কোথায়? তখন ইউইয়া বলে, আমি এবং নাইট মিলে সেগুলোকে মেরে ফেলেছি। তখন সেই মেয়েটা ইউইয়াকে ধন্যবাদ জানায়। আর সেই মেয়েটি ইউইয়াকে বলে, আমি সারাদিন অনেক প্র্যাকটিস করেছি, দৌড়াদৌড়ি করেছি এবং লড়াই করেছি, তাই আমার শরীরে অনেক ময়লা লেগে আছে এবং আমার শরীর থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছে। তুমি কি আমাকে কোনো নদীর হদিশ দিতে পারো যেখানে গিয়ে আমি একটু গোসল করতে পারবো? তখন ইউইয়া বলে, নদী তো আশেপাশে কোনো জায়গায় নেই। তুমি যদি চাও তাহলে আমার বাড়িতে যেতে পারো। আমার বাড়িতে খুবই সুন্দর একটি সুইমিং পুল আছে আর তুমি সেখানে আরামসে গোসল করতে পারো। তারপরে সিনে আমরা দেখতে পাই লুনা সেই সুইমিং পুলে গোসল করছিল, যা পুরোটাই কাপড় দিয়ে মোড়ানো ছিল যাতে বাইরে থেকে কিছু দেখা না যায়। ইউইয়া বাইরে দাঁড়িয়ে লুনার সাথে কথা বলছিল। তখন ইউইয়া লুনাকে জিজ্ঞেস করে, তুমি এই গভীর জঙ্গলে একা কেন ট্রেনিং করতে এসেছিলে? তখন লুনা বলে, আমার একটি কাস্টমারের ডিমান্ড ছিল এটা, সেজন্য আমি এখানে এসেছি। তখন লুনা ইউইয়াকে বলে, তুমি কি আমাকে ট্রেনিং একটু হেল্প করতে পারবে? তখন ইউইয়া মনে মনে ভাবে, আমার তো সময় নেই তাকে হেল্প করার, কিন্তু এখন যদি আমি তাকে না বলে দেই তাহলে হয়তো সে মনে কষ্ট পাবে, আর ও যদি একা এই জঙ্গলে ট্রেনিং করে তাহলে সে বিপদে পড়তে পারে, এজন্য আমার চিন্তা হবে। এত কিছু ভাবার পর ইউইয়া তাকে হ্যাঁ বলে দেয়। সেটা শুনে লোনা খুবই খুশি হয়। আর এই কথাটি শুনে লোনা এতটাই খুশি হয় যে সে বাথটাবের ভিতর থেকে বেরিয়ে এসে ইউইয়াকে থ্যাংক ইউ বলতে থাকে। আর তাকে দেখে ইউইয়া এবং নাইট খুবই লজ্জা পেয়ে যায় আর তাকে বলে, তুমি তাড়াতাড়ি বাথটাবের ভিতরে যাও। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউইয়া, লুনা এবং নাইট মিলে বাইরে প্র্যাকটিস করছিল। তারা এতটা প্র্যাকটিসের জন্য অনেক দক্ষ হয়ে উঠছিল।
তারা নেমে সেই ইলাইট গবলিনদেরও হারিয়ে দিতে পারছিল। ট্রেনিং শেষে ইউইয়া লোনাকে বলে, আমি কাল থেকে তোমার সাথে আর প্র্যাকটিস করতে পারবো না, কারণ আমি আমার স্কুল থেকে কালকে একটি ক্যাম্পিংয়ের জন্য যাচ্ছি। এই কথা শুনে লোনার একটু মন খারাপ হয়, কিন্তু তার তো আর কিছু করার নেই। তারপর তারা ইউইয়ার বাড়িতে ফিরে আসে। তখন ইউইয়া গোসল করার জন্য বাথটবে ঢুকে। লোনাও সেখানে ঢুকে যায় এবং ইউইয়াকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ইউইয়া, তোমার সাথে কাটানোর দিনগুলো আমার অনেক ভালো লেগেছে। এই দিনগুলো আমার জীবনে অনেক স্পেশাল হয়ে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এত সুন্দর সময়গুলো কাটানোর জন্য। তারপর ইউইয়া সেখান থেকে সরে যায়, আর তখন ইউইয়া লক্ষ্য করে লোনার টাওয়ালটি নিচে পড়ে গেছে। এটা দেখে নাইট এবং ইউইয়া জুড়ে চিৎকার করে ওঠে। তারপর লোনা বলে, কি হয়েছে তোমাদের, তোমরা এমন কেন করছো? তখন ইউইয়া লোনাকে বলে, দেখো তোমার টাওয়ালটি নিচে পড়ে গেছে। তখন লোনা ওইটা দেখে একটু লজ্জা পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই ইউইয়া এবং তার বন্ধুরা সকালে মিলে সেই ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বের হয়েছে। তারা রাস্তা দিয়ে যেতে যেতে বাসের ভিতরে কাঠ খেলছিল। তখন ইউইয়ার খুবই ক্লান্ত লাগছিল এবং ঘুম পাচ্ছিল, কারণ সে সারাদিনই লোনার সাথে প্র্যাকটিস করেছে বাইরে। কিন্তু সেই কার্ড খেলায় ইউইয়া ইজিলি জিতে যাচ্ছিল, কারণ অন্য দুনিয়া থেকে তার ভাগ্যের যে লেভেলটা আছে সেটা অনেক বৃদ্ধি করে নিয়েছিল গবলিনদেরকে মেরে। তখন ইউইয়া তার বন্ধুদের বলে, আমি অনেক ক্লান্ত, আমার খুবই ঘুম পাচ্ছে। তখন কাইন্ডে ইউইয়াকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি বিশ্রাম করো, যখন আমরা সেখানে পৌঁছে যাব আমি তোমাকে জাগিয়ে দিব। তারপরে সিন আমরা দেখতে পাই তারা সকলে সেই ক্যাম্পিংয়ের জায়গায় পৌঁছে গেছে। তখন তাদের টিচার সকলকে বলছিল, তোমরা সকলে ফ্রেশ হয়ে নিচে চলে আসো, তোমাদের সাথে কিছু কথা আছে। সকল স্টুডেন্টরা যখন ফ্রেশ হয়ে নিচে আসে, তখন তাদের টিচার তাদেরকে বলতে থাকে যে আমাদের এখানে 2 দিন এবং 1 রাত থাকতে হবে, আর তোমাদের এই পাহাড়ি জঙ্গলে সার্ভাইভ করতে হবে। তখন সেখানে থাকা একটি স্টুডেন্ট টিচারকে জিজ্ঞেস করে, আমাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হয়েছে? তখন টিচার বলে, এই জঙ্গলে অনেক মাশরুম এবং অনেক ফলমূল আছে, সেগুলো তোমরা চাইলে খেতে পারো। আর এখানে একটি নদী আছে, তোমরা সেখান থেকে মাছ উঠিয়ে রান্না করে খেতে পারো। কিন্তু তোমরা যে খাবারটি খাবে তা আগে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা দেখে বলবো যে সেটি খাওয়া যাবে কিনা। আর তোমাদের এই খাবার খাওয়ার জন্য কেউ অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমাদের এখানে স্কুলের একজন ডক্টর আছে, সে তোমাদের ট্রিটমেন্ট করবে। তারপর সেই ডক্টরটি সেখানে আসে, যাকে দেখে সেখানে থাকা সকল স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায়, কারণ সেই ডক্টরকে দেখতে একটু ভয়ঙ্কর ছিল। তারপর আমাদের ইউইআর টিম দেখানো হয়। তারপর তারা তাদের কাজ ভাগ করে নেয় এবং তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। ইউইয়া এবং কাইডে একসাথে মাছ ধরতে আসে। তখন তারা সেখানে এসে দেখে যে সব জায়গা একদম ফুল হয়ে গেছে, কোথাও কোনো বসে মাছ ধরার মতো জায়গা নেই। তখন রিও ইউইয়াকে বলে, তোমরা একটু বেশি দেরি করে ফেলেছো, এখন সব জায়গায় ফিল আপ হয়ে গেছে, তোমরা কোথায় মাছ ধরবে? তখন ইউইয়া নদীর ওই পাশটায় লক্ষ্য করে যে কিছু জায়গা খালি আছে। ইউইয়া আর কাইডে মিলে সেখানে যায়। সেখানে গিয়ে ইউইয়া লক্ষ্য করে যে সেখানে পানি খুবই কম এবং সচ্ছল, সেখানে ছিপ ফেলে মাছ ধরার মতো কোনো জায়গা নেই, কিন্তু সেখানে প্রচুর মাছ ছিল। তারপর ইউইয়া পানিতে নেমে পড়ে এবং মাছদের দেখে ভাবতে থাকে, লোনা তাকে বলেছিল সকল প্রাণীরই একটা আলাদা মুভমেন্ট থাকে, আর মুভমেন্ট লক্ষ্য করে আমরা যদি তার উপর আক্রমণ করি তাহলে সহজেই তাকে প্রতিহত করা যাবে। তারপর ইউইয়া একটি মাছের মুভমেন্ট লক্ষ্য করে এবং পানিতে হাত দিয়ে তাকে ধরে ফেলে। সেটা দেখে সেখানে থাকা সকল স্টুডেন্টরা খুবই অবাক হয়ে যায়, আর এরকমভাবে ইউইয়া আরও অনেকগুলো মাছ ধরে ফেলে। তখন কাইডি ইউইয়াকে বলে, আরে ইউইয়া, চলো, আর মাছ ধরতে হবে না, আমরা 4 জন মিলে তুমি যেগুলো মাছ ধরেছো তা খেয়ে শেষ করতে পারবো না। তারপর সিন কাট হয়। তারপরে সিন আমরা দেখতে পাই সে অন্য দুনিয়ার দৃশ্য, যেখানে লোনাকে দেখানো হয় সে তার ওয়েপেন দিয়ে সেখানে থাকা সকল মূর্তিগুলোর মাথা কেটে ফেলে, আর মনে মনে বলে যে আমার এরকম শক্তি আমি মনে হয় ইউইয়ার জন্যই পেয়েছি, ইউইয়ার সাথে ট্রেনিং করে আমার শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে আমার তো কিছু করার নেই, আমি হচ্ছে একজন প্রফেশনাল কিলার, আর আমি অনেক মানুষকে খুন করেছি, তাদের রক্ত আমার এখনো হাতে লেগে আছে। ইউইয়া খুবই ভালো মানুষ, কিন্তু ইউইয়াকে আমার সরি বলতে হবে, কারণ ইউইয়াকে আমার চিরবিদায় দিয়ে দিতে হবে, কারণ আমি এই দুনিয়া ধ্বংস করে ফেলবো। আর অন্যদিকে দেখানো হয় লেক্সিয়া তার সৈন্যদেরকে বলছে চলো যাওয়া যাক, কিন্তু সে কোথায় যাচ্ছে তা আমাদের ক্লিয়ারলি দেখানো হয় না, যা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। তো তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।